ব্লগ। তো গাইস এই মুহূর্তে বেরিয়ে পড়েছি ঘুরতে, আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি গেস করো। তো কেমন আছো বলো তোমরা? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন গঙ্গার পার দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি। ফাঁকা রাস্তা, তাই ভাবলাম চালাতেই ব্লগটা করি। তো এই মুহূর্তে বেরিয়ে পড়েছি বাবা ভূতনাথ ধামে যাওয়ার উদ্দেশ্যে। তো গাইস দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি এই ব্লগটা তোমাদের সত্যিই খুব ভালো লাগবে, এনজয় হবে। আর এই ব্লগের মধ্যে দিয়ে আমি তোমাদেরকে বাবা ভূতনাথ ধামে নিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমি বাগবাজার যে ক্রসিং আছে, ক্রসিংয়ের পার টপকে এখন গঙ্গার পাড় দিয়ে বাবা ভূতনাথ ধামের দিকে এগিয়ে চলেছি। গঙ্গার পাড়ের দৃশ্য দেখো, গঙ্গার ঠিক ওই পাড়টা হচ্ছে হাওড়া, আর এ পাড়টা হচ্ছে কলকাতা। এই জায়গাটা এখন কুমারটুলি ক্রস করছি। সোয়াবাজার ফেরিঘাট দেখতেই পাচ্ছ, এটা নতুন ফেরিঘাট, পুরনো ফেরিঘাট চালু আছে এটা। এখান থেকেও হাওড়ার দিকে যাওয়া যায়। দেখো লঞ্চ আসছে হাওড়া থেকে। কি দারুণ জায়গা, কি দারুণ দৃশ্য, একদম আঁখো দেখা। আর এভাবেই তোমাদেরকে ধীরে ধীরে আগে একটা শিব মন্দির, পঞ্চভূত শিব দুর্গা মন্দির গেল। আর সামনে গঙ্গার ওপারে একটা শিব মন্দির আছে দেখতেই পাচ্ছ। আর এরকম জায়গায় জায়গায় পেয়ার নিউজ টয়লেট রয়েছে, যাতে এখানকার যারা টুরিস্ট আছে তাদের অসুবিধা না হয়। এখানে একটা কালী পূজা মন্দির আছে। আর দেখতেই পাচ্ছ সবাই স্নান করছে এখানে গঙ্গায়। আর কিছুটা দূর আগিয়ে গেলেই কিন্তু বাবা ভূতনাথ ধাম। হর হর মহাদেব। দেখো গঙ্গায় নৌকা পারাপার করছে, দারুণ দৃশ্য। অনেকে সেলফি নিচ্ছে। আর ওই সামনেই কিন্তু হাওড়া ব্রিজ, হাওড়া রেলওয়ে স্টেশন। আর এটা হচ্ছে সোয়াবাজার রেলওয়ে স্টেশন। ধীরে ধীরে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব বাবা ভূতনাথ ধাম। এটা হচ্ছে আহিরিটোলা ফেরিঘাট। আচ্ছা, যারা তোমরা হাওড়া থেকে আসছো তারা তোমরা আহিরিটোলা ফেরিঘাটে নামলেই কিন্তু বাবা ভূতনাথ ধামে এসে পৌঁছতে পারবে। হর হর মহাদেব। দেখতেই পাচ্ছ এখানে ফুলের ডালার দোকান রয়েছে। এখানে অটো স্ট্যান্ড রয়েছে। কলকাতা থেকে যারা তোমরা আসছো, শ্যামবাজার, বাগবাজার, সোয়াবাজার থেকে কিন্তু তোমরা অটো ধরে এখানে আসতে পারবে। উল্টোডাঙা থেকেও অটো ধরে আসতে হবে, মানে বিধাননগর স্টেশন থেকেও কিন্তু অটো ধরে তোমরা এখানে আসতে পারবে। বিভিন্ন রকমের দোকান রয়েছে এখানে। চা জল খাবার পুজো দেওয়ার পরে চা জল খাবার যে দোকানগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে। হর হর মহাদেব। এখানে সব ডালার দোকান রয়েছে, বিভিন্ন রকমের শৌখিন জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে জল ঢালার জন্য। আচ্ছা, এখানে কার পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে, ফ্রি পার্কিং করতে এখানে পয়সা লাগে না। তো গাইস এই মুহূর্তে পৌঁছে গেছি বাবা ভূতনাথ ধাম। হর হর মহাদেব সবাইকে। আর এখানে যেমন কার পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু ডালার দোকানগুলোও রয়েছে। আর এই হচ্ছে গঙ্গার ঘাট। চলো গঙ্গার ঘাটে একবার হাত পা ধুয়ে আসা যাক।
পবিত্র গঙ্গা জলে সবাই হাত পা ধুচ্ছে, ধুয়ে পবিত্র হচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে হাওড়া ব্রিজ, আর ওপাশে হচ্ছে হাওড়ার রেলওয়ে স্টেশন, আর এ পাশটা হচ্ছে বড় বাজার। আর এখন যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে নিমতলা শ্মশান ঘাট, বাবা ভূতনাথ ধাম। ঠিক সামনেই নিমতলা শ্মশান ঘাট আছে। আর এখানে তোমরা মোটামুটি ওই আগেই বলে দিয়েছি বিভিন্ন রকমভাবে এখানে আসা যায়, বাসে, ট্যাক্সি, অটো, ফেরিঘাট মানে লঞ্চের মাধ্যমে, ট্রেনে করে, যেভাবে খুশি তোমরা এখানে আসতে পারো। নিয়ার বাই রেলওয়ে স্টেশন হচ্ছে শোভাবাজার রেলওয়ে স্টেশন, আর নিয়ার বাই ফেরিঘাট হচ্ছে আহিরিটোলা ফেরিঘাট, যারা হাওড়া থেকে আসছো তোমরা। আর এখান থেকে বাগবাজার বলো, বিধাননগর রোড বলো, কলকাতা শিয়ালদা বলো, যেখান থেকে আসো না কেন তোমরা কিন্তু বাসে, অটো, ট্যাক্সি যে কোনো উপায়ে তোমরা আসতে পারো। আমি বাইকে করে এসেছি, তাই আমার এক্সপিরিয়েন্স একটু অন্যরকম। আর এখানে তোমরা বিভিন্ন রকম ডালার দোকান দেখতে পাচ্ছ। এই ডালার দোকান থেকে কিন্তু তোমাদেরকে ডালা সংগ্রহ করে এবং তোমাদের সামনে বাবা ভূতনাথ ধাম, সেখানে কিন্তু তোমাদেরকে পুজো দিতে হবে। আর এখানে তোমরা তোমাদের সাধ্য মতো তোমরা কিন্তু ডালা সংগ্রহ করতে পারবে। আর যেমন 20 টাকা, 25 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, যে যেমন খুশি তোমরা এখানে পুজোর ডালা সংগ্রহ করতে পারবে। এই কাছেও রয়েছে, এপাশের একটা সাক্ষী হনুমান মন্দির রয়েছে, শ্রী সাক্ষী হনুমান মন্দির, জয় বজরংবলী। আর এছাড়াও তোমরা যদি পুজো না দিয়ে শুধু বাবার জ্যোতির্লিঙ্গ দর্শন করতে চাও, সেক্ষেত্রে তোমাদের এখানে অনেক ধরনের এইরকম জুতো রাখার রয়েছে। জুতো রেখে তোমরা কিন্তু এখানে বাবা ভূতনাথ ধামে জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারো। তো বিভিন্ন, আর এটাতে তোমাদের খুব একটা বেশি চার্জ লাগে না, 5 টাকা, 6 টাকা, 6 টাকা এরকমভাবেই চার্জ নেয়, বা 10 টাকা। তো আমি যেহেতু ডালার দোকানে রাখি, সেরকমভাবে বলতে পারছি না কি কতটা কি চার্জেস পড়ে। এখানে এই ডালার দোকানে এইরকম ডালা তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো। তোমার মাটির ঘটে করে তোমরা কিন্তু এরকম জল ঢালার জন্য নিতে পারো। আর বিভিন্ন রকমের অনেক ধরনের এখানে জিনিসপত্র রয়েছে, এগুলো নাকি তোমাদের পুজোর জন্য কাজে লাগবে। দেখো এখানে সবাই বাবাকে আরতি করছে এখানে, হর হর মহাদেব। আর আমি এখানে ডালা নিয়েছি দেখতেই পাচ্ছ, এখন না এখানে ডালা নিয়েছি দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে বাবা ভূতেশ্বর মন্দিরের এন্ট্রিটা, এখান থেকে এন্ট্রি করতে হবে ভেতরে। ফটোগ্রাফি একদম নিষিদ্ধ আছে, তাই কারণে বাইরে থেকেই তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আমার মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট, এখন বেরিয়ে পড়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আরতি করা হচ্ছে বাবার। আর মানে কর্পূর দিয়ে, ঘি দিয়ে সেটাকে প্রদীপ ধরিয়ে দেখানো হচ্ছে। আর ভক্তগণেরা এখানে বিভিন্ন জায়গা থেকে এসছে, বিভিন্ন দূর থেকে ভক্তরা এসছে এখানে বাবার পুজো দিতে। হর হর মহাদেব, হর হর মহাদেব। এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম জায়গা এখানে, যেমন এই জায়গাটা দিয়ে এন্ট্রি করতে হয়। এর ভেতরে আরেকটা শিবলিঙ্গ আছে, তোমরা চাইলে ভেতরে ভিড় এড়াতে তোমরা কিন্তু এখানে এই ভেতরে ঢুকে ডান দিকে একটা শিবলিঙ্গ আছে, সেখানে তোমরা জল ঢালতে পারো। এছাড়াও তোমরা এখানে জল ঢালতে পারো। এত দূর থেকে আসবে, বাবা জ্যোতির্লিঙ্গে জল ঢালবেন এরকমই সম্ভব নয়। তো তোমরা এসে ভেতরে বাবার জ্যোতির্লিঙ্গেও জল ঢালতে পারো, তবে ভেতরে মারাত্মক ভিড়, ঠেলা ধাক্কা হয়। বাট ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না।
আর বাবা ভূতনাথ ধাম আজকে হচ্ছে সোমবার, যার কারণে এতটাই বেশি ভিড়। আর এখান থেকে দূর দূরান্ত দেখতে পাচ্ছ কতটা ভিড় আজকে, ভেতরেও মারাত্মক ভিড় ছিল। তো বন্ধুরা মোটামুটি দেখতে পাচ্ছ হর হর মহাদেব টিকা লাগিয়ে নিয়েছি। আর এই মুহূর্তে ভক্তরা এখানে আরতি করছে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে বাবা ভূতনাথ ধাম, বাবা ভূতেশ্বরের মন্দির। কখনো তোমরাও আসো এখানে বাবার মাথায় জল ঢালতে, বাবা তোমাদের সকলের মনের ইচ্ছা পূরণ করে দেবে, কথা দিলাম। হর হর মহাদেব। বিভিন্ন স্ন্যাক্সের দোকানও রয়েছে, ফুচকা থেকে শুরু করে ঘুগনি, পাপড়ি চাট, দই বড়া, ইডলি, লুচি, ছোলার ডাল, ছাতু, আর সামনে চায়ের দোকানও রয়েছে। আর একটু গঙ্গার পাড়ে যাই, দেখি এখন গঙ্গার পাড়ে কিন্তু এই মুহূর্তে খুব ভালো একটা ওই ফিলিংস পাওয়া যাবে বলতে পারো তোমরা। সো গাইস, আজকের ব্লগ আশা করছি ফাটাফাটি হয়েছে। জয় বাবা ভূতেশ্বর ভূতনাথ। তো তোমরাও একদিন আসো এখানে। প্রত্যেক দিন মন্দির খোলা থাকে, সকাল 6টা থেকে শুরু করে সন্ধ্যাবেলা অবধি, রাত 9টা মেবি হবে। তো তোমরা আশা করি বিকালে আসো, দুবেলা স্নান টান করে চলে আসো, সকাল সকাল স্নান টান করে চলে আসো, ছুটির দিনে চলে আসো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখানে এসে, মনটা শান্তি পাবে। আর মানে কি বলবো, এই ফিলিংস কারোর সাথে শেয়ার করার মতন নয়। মানে তোমরা এখানে আসলে একটা অন্যরকম ফিল করতে পারবে, কি তোমাদের ভেতরের যত প্রবলেম বলো, ধরো মন খারাপ লাগছে বা কোনো প্রবলেম হচ্ছে, আশা করি সেই সমস্যার সমাধান হয়ে যাবে বাবার কৃপায়। তো তোমরা আসো, এখানে মাথা ঢাকাও, এখানে জল ঢালো বাবার জ্যোতির্লিঙ্গে, নিষ্ঠা মনে আসো, বাবা তোমাদেরও মনের ইচ্ছা পূরণ করবেন আশা করি। তো বন্ধুরা চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। আর এভাবেই সাথে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো আমায়। আরও বেশি বেশি লাইক চাই, আরও বেশি বেশি সাপোর্ট চাই, আরও বেশি বেশি ভালোবাসা চাই তোমাদের তরফ থেকে। আর আরও বেশি বেশি যেন রিলস আমি তোমাদেরকে শেয়ার করতে পারি, বেশি বেশি ব্লগ যাতে তোমাদেরকে শেয়ার করতে পারি, এদিকেও খেয়াল রাখবো। আর চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে, নেক্সট রিলসে। বাই বাই। হর হর মহাদেব।